আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ঐকমত্য কমিশনের সুপারিশে অরাজনৈতিক ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে আনার চেষ্টার অভিযোগ বিএনপির। আইন ও বিচার বিভাগকে অবমূল্যায়ন করা হয়েছে মন্তব্য। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নে জাতীয় নাগরিক কমিটির দাবি। ঐকমত্য কমিশনের 16 বছরে ভোটাধিকার ও প্রার্থীর বয়স 23 চাইবে দলটি। ফ্যাসিবাদের দোসররা আগামী নির্বাচনে অংশ নিতে না দিতে খেলাফত মজলিসের প্রস্তাব। ভোটে নারীদের কোটা না রাখার মত। এবং বাজারে যোগান স্বাভাবিক থাকায় বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল। চাল, মাছ, মুরগির দামে ক্রেতাদের অস্বস্তি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতীয় ঐকমত্য কমিশনে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রয়োজনে একই সাথে গণপরিষদ ও আইনসভা নির্বাচন হতে পারে বলে মত দিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে একথা জানান দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার প্রস্তাবনা কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার। নির্বাচনের প্রার্থীর বয়স 21 বছরের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে 23 বছর করার প্রস্তাব দেয়া হবে বলেও জানান তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশমালার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন এনসিপির সংস্কার কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার সহ অন্য সদস্যরা। 23 মার্চ জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টির সংস্কার প্রস্তাব জমা দেবে জানিয়ে সারওয়ার তুষার বলেন, সংস্কার প্রস্তাবনার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিষয়ভিত্তিক এক্সপার্ট ও শহীদ পরিবারের মতামত নেওয়া হয়েছে। গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এটাও একটা গণপরিষদ। তা আমরা বলেছি যে আমরা তো সবসময় জাতীয় ঐক্যকে জোর দিয়েছি, রাজনৈতিক ঐক্যকে জোর দিয়েছি। আমরা বলেছি যে গণপরিষদটা হচ্ছে পারফেক্ট অবস্থা, এটাই হওয়াটাই ঔচিত্য। তবে যে গণপরিষদটা আগামী নির্বাচনটা গণপরিষদ, এখনও কিন্তু আমরা বলছি যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার। যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন, 140 দিন কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকেই আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। সংলাপ ছাড়া 111টি প্রস্তাব বাস্তবায়ন কিভাবে সম্ভব সংস্কার কমিশনের কাছে জানতে চাওয়া হবে বলে জানিয়ে সারওয়ার তুষার বলেন, 16 বছর থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব করবে এনসিপি। ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে। এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। 72-এর সংবিধান গ্রহণযোগ্য নয় জানিয়ে সারওয়ার তুষার বলেন, আওয়ামী লীগ আন্দোলন নয়, দেশকে অস্থিতিশীল করতেই মাঠে নামবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনায় দেখা গেছে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। তিনি আরও বলেন, কমিশনের সুপারিশে আইন ও বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন করা হয়েছে। মইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের শুরুতেই সমসাময়িক ইস্যুতে গুলশানের দলের চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। অংশ নেন দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরাও। শুরুতেই গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা, নিন্দা জানান ইসরায়েলের বর্বরোচিত হামলার। রাজনৈতিক নেতা বিএনপি মহাসচিব বলেন, কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের মহাপরিকল্পনা অংশ না হয়। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ
ক্রমেই প্রকাশ পাচ্ছে। তিনি আরো বলেন, ঐক্যমত কমিশনের প্রশ্নমালা ও সদস্যের বক্তব্যের সাথে কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যের মিল পাওয়া যায়, তা জনমতে প্রশ্ন তুলছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনের প্রশ্নের জন্ম দিতে পারে। সুপারিশমালার সমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। ঐক্যমত্য কমিশনের সুপারিশে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করার কথা বলা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করার উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ফিলিস্তিনের গাজা উপত্যকার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। শনিবার হামলার পর টার্কিশ প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। তুরস্কের সহায়তা নির্মিত এই হাসপাতালে প্রতি বছর প্রায় 10,000 ক্যান্সার রোগী চিকিৎসা সেবা পেতেন। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এদিকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের প্রশ্নে সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করেছে খেলাফত মজলিস ও লেবার পার্টি। দল দুটি সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের বিরোধিতা করেছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে প্রথমে খেলাফতে মজলিস কমিশনের সাথে আলোচনা শেষে দলের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জানান, 166টি সুপারিশের মধ্যে তারা 140টির সাথে একমত। তিনি আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে না দিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান। সংবিধানে ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না উল্লেখ করে এ বিষয়ে ধারা অন্তর্ভুক্ত করার মত দিয়েছে খেলাফত মজলিস। নির্বাচনে নারীদের জন্য কোনো সংরক্ষিত কোটা না রেখে সরাসরি ভোটের দাবি জানিয়েছে তারা। পরে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করে। বৈঠক শেষে আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি করেছে তারা। 147টি সুপারিশের সাথে একমত পোষণ করে সংস্কার কমিশনের সুপারিশ গণপরিষদের নয় বরং অর্ডিন্যান্সের মাধ্যমে কার্যকর করার পক্ষে মতামত দিয়েছে লেবার পার্টি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক নারী ও শিশু হত্যার দায়ে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে জাতিসংঘের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামের মহিলা বিভাগ। ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের আয়োজনে মানববন্ধনে এই দাবি জানান বক্তারা। তারা বলেন, পৃথিবীর সব ধর্ম ও দেশের নাগরিকদের সমান দৃষ্টিতে দেখতে হবে। সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত হলেও জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সে সময় বক্তারা মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন মহিলা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাইয়াদা রুম্মান। বাজারে যোগান ভালো থাকায় নিত্যপণ্যের দাম তেমন একটা বাড়েনি। টমেটো, বাঁধাকপি, শিম ও লাউ সহ সবজির দাম রয়েছে নাগালে। তবে চাল, মুরগি ও মাছের দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে অস্বস্তি রয়েছে। যাযাবর মিন্টু রিপোর্ট। সকালে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর মোহাম্মদপুরের সাদেক খান কৃষি মার্কেট। ক্রেতারা বলছেন, অন্যান্য বাজারের তুলনায় কিছুটা কমে নিত্যপণ্য পাওয়া যায়, এই বাজারে তাই ভিড় বেশি। বাংলি বেচতেছি, টমেটো বেচতেছি, টমেটোর দাম কম, টমেটো বিকে নাই বছরে একদম বাদ, টমেটোর ব্যবসায়ী মরে গেছে। কেজি হিসেবে বেচো না? না পিস হিসেবে বেচো। কত পিস বেচছো? পিস 150। এবার কি দাম কম না বেশি বেচছো? দাম তো কম বেচতেছি। হ্যাঁ, লেবু কিনতে পারতেছি না, লেবুর অনেক দাম চায়। লেবু 80 টাকা হালি চায়, আবার অন্যদিন আইছিল 120 টাকা হালি চায়। এখন তো আর লেবু সিজন না, এখন বেচতেছি 20 টাকা, 30 টাকা, 40 টাকা হালি, বিভিন্ন রেটের বেচতেছি। কিন্তু কিনা তো আমাদের ছোট বড় সব সমানে, কিন্তু বেচতেছি বাগ সাইজ করে। লাউ হলো 30 টাকা আছে, 40 টাকা আছে, 50 টাকা আছে। তবে মাছ, মুরগি ও চালের দাম বেশি। জি না, মাছের দাম তুলনামূলকভাবে বেশি, কয়েকদিন আগে কম ছিল। আজকে আবার তরকারিও নাই, সবজি নাই, সবজির দাম বেশি, মাছের দামও তুলনামূলক বেশি। গত সপ্তাহে 200 টাকা, এই সপ্তাহে
200 কত রাখলো 230 আরো বার বলে লাল আছে, খাসি আছে, ব্রয়লার আছে, সোনালী আছে। 230 টাকা কেজি ব্রয়লার, 210 টাকা 200 টাকা ছিল। ব্যবসায়িকরাই জানে, যারা পাইকার তারা জানে। বিক্রেতাদের দাবি সরবরাহ কম, তাই চাল সহ বিভিন্ন পণ্যের দাম বেশি। মিনিকেট চলতেছে 88-90 টাকা। নাজির শাল ওটা আমার কাছে নাই, ওটাও প্রায় 90-95 টাকা। আমি সিলভার কাপ বেচি, রুই বেচি, কাতল বেচি আর মৃগেল বিভিন্ন। এখন দাম একটু বাড়তে দিকে, এর আগে একটু কম ছিল, মাছ কমে গেছে। ইফতারে আয়োজনে থাকা তরমুজ ও আনার সহ দেশি বিদেশি ফল রয়েছে ক্রেতাদের নাগালে। তবে আপেল, নাশপাতি ও ডালিমের মতো ফলের দাম আকাশচুম্বী। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে কুলের আবাদ হচ্ছে, চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। লাভজনক হওয়ায় তরুণ উদ্যোক্তারাও ঝুঁকছেন এ পেশায়। এবারে প্রকৃতি সংবাদ। হিমবাহ সংরক্ষণ প্রতিবাদে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে শরীয়তপুরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক রহমান, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলম। আলোচনায় বক্তারা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় পানি ব্যবস্থাপনা, সংরক্ষণ ও অপচয় রোধে গুরুত্বারোপ করেন। পেয় পানি, ব্যবহারযোগ্য পানি যখন দুর্লভ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো, তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আমাদের সারফেস ওয়াটার, আমাদের গ্রাউন্ড ওয়াটার সবগুলোকে আমাদের প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতেই হবে, তাছাড়া অন্য কোনো বিকল্প নাই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঐক্যমত্য কমিশনের সুপারিশে অরাজনৈতিক ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে আনার চেষ্টার অভিযোগ বিএনপির। আইন ও বিচার বিভাগকে অবমূল্যায়ন করা হয়েছে মন্তব্য। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নে জাতীয় নাগরিক কমিটির দাবি। ঐক্যমত্য কমিশনের 16 বছরের ভোটাধিকার ও প্রার্থীর বয়স 23 চাইবে দলটি। ফ্যাসিবাদের দোসররা আগামী নির্বাচনে অংশ নিতে না দিতে খেলাফত মজলিসের প্রস্তাব। ভোটে নারীদের কোটা না রাখার মত। এবং বাজারে যোগান স্বাভাবিক থাকায় বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল। চাল, মাছ, মুরগির দামে ক্রেতাদের অস্বস্তি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।